ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণ ডেল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি শ্রাবণী, একটি গ্রাম্য বাংলার মেয়ে। তো সেই গ্রাম থেকে আমি এই ভিডিওটা করছি। গ্রাম নাম হচ্ছে নারায়ণপুর। তো তোমরা কম বেশি কে জানো আমি জানি না, তো কেউ যদি চিনে থাকো একটু বলো আমাদের গ্রামটা। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাছ, পাঙ্গাস মাছ। এই মাছটার নাম হচ্ছে পাঙ্গাস মাছ। তো এই মাছটা একটু গন্ধ টাইপের হয়, তো সেজন্য আমি এটা একটু নুন আর হলুদ জলে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি মাছটা। তো তারপর আমি এটা ভাজবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর বন্ধুরা একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো মাছটা আমার ভাপানো হয়ে গেছে, তো এরপর আমি এটাকে ভাজবো। তো চলো দেখতে থাকো কিভাবে ভাজি, কিভাবে রান্না করি। এই মাছটার আমি আজকে করব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে আর ধনে পাতা দিয়ে ঝাল। তো এটা রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়। আর এই মাছটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে এর গন্ধটাও থাকে না। আর এটা যে পাঙ্গাস মাছ সেটা বোঝাও যায় না এরকমভাবে রান্না করলে। তো বন্ধুরা একে একে আমি মাছগুলো সব জল থেকে তুলে নেব। তো আমার জল থেকে সমস্ত মাছ তোলা হয়ে গেছে। তারপর কড়াইটা আমি ধুয়ে মুছে তেল দিয়ে দিয়েছি, কারণ না ধুলে অসুবিধা হয়ে যাবে তেল দিলে। তবুও না, এই মাছটা যেহেতু হালকা নুন জল হলুদ জল দিয়ে ভাপিয়েছি, ওই জন্য একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো আমি এটা কড়া করে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। কারণ এই মাছটা ভালোভাবে না ভাজলে থসথসে মাছ আর কি, তো এটা ভালোভাবে ভাজতে হবে। তো দেখো আমার কিন্তু মাছটা কিন্তু দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন ভাজবো তখন তারপরে কিন্তু মনে হবে না। তো চলো আমি এই মাছটা ভাজা হতে থাকুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কীভাবে রান্নাটা করছি। বন্ধুরা আমার মাছ ভেজে তুলে রাখা হয়ে গেছে, আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আর কোনো হচ্ছিলোই না। তো কিছু ভিডিও ডিলিট করলাম, সেজন্য তো তুলে রেখেছি। তারপরে কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি তেল। তো তেলের উপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর এটা মাছ ভেজেছি বলে কড়াইটার তলাটা একটু কালো টাইপের হয়ে গেছে। তো এটা আমি আর জল দিয়ে ধুইনি, ওই তেলটার উপরেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। একটা টমেটোর হাফ কেটে নিয়েছি, সেটাকেই কুচি কুচি করে আমি কিন্তু এই রান্নাটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার এটা আমি ভাজবো, ভালোভাবে ভাজবো, যাতে টমেটোর রঙটা টমেটোর যে লাল রঙটা সেটা তেলের মধ্যেই আর কি আসে, কালারটা। আমি যেহেতু এই রান্নাটায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেহেতু দেখবে তোমরা এই ঝালের রেসিপিটা, পাঙ্গাস মাছের ঝালের রেসিপিটা খুবই খেতে খুব ভালো লাগবে আর কি। আর এই দেখো আমার কিন্তু পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি আমি রেসিপিটার মধ্যে। এবারে আমি সমস্ত গুঁড়ো মশলা দেব, না হলে পুড়ে যাবে, সেজন্য। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে আর হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা, তিনটে একসাথে বাটা মেশাল করা ছিল, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো এবার এটা নাড়াচাড়া করব। তারপর সমস্ত কিছু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ি আর নুন হচ্ছে এই দুটোই ব্যবহার করেছি আমি এই রান্নার মধ্যে, জিরে গুঁড়োটা দিইনি। তো এই দুটোই আমি ব্যবহার করেছি। এই দুটো দিয়েই এই রান্নাটা কিন্তু খুবই টেস্টফুল হবে, লঙ্কার গুঁড়োটা না দিই। কারণ কাঁচা লঙ্কার একটা যে স্মেলটা থাকে, যে স্বাদটা থাকে, সেটা অন্য ওতে থাকবে না। এর ঝালটা খুবই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা
তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। তো আমি এটা হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এই মাছের ঝালটার মধ্যে। তো এবার আমি এটা একটু নাড়াচাড়া করব। তো আমি যতটুকু ছিল একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম। কারণ কি বলতো, আমি ওই মশলাদানি নিয়ে রান্না করিনি, আমি ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো সেই হিসাবে তাড়াহুড়ো করে ওইটা থেকে রান্না করছি। আর এই দেখো আমি এটার মধ্যে কিন্তু এবারে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেবো, যতটা পরিমাণ জল লাগবে আমার এই ঝালটার মধ্যে। আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যতটুকু নুন লাগবে। খুব বেশি ঝালে নুন লাগে না। তো আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু আমাদের একটু বাড়িতে একটু ঝোল ঝোল টাইপের মাছের ঝালটা খেতে পছন্দ করে, ভাতে মেখে খেতে খুবই ভালো লাগে। তো আমি কড়াইয়ের ধারপাশগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। আর কি বলবো বন্ধুরা, শরীরটা এতটাই খারাপ যে আমার কথা বলে ভয়েস দিতেই অসুবিধা হচ্ছে, এত ভিডিও পড়ে রয়েছে, এডিট করার পড়ে রয়েছে, তো আমি প্রতিদিন শেয়ার করতে পারছি না, সেই জন্য সরি। তো দেখো এই দেখো পাঙ্গাস মাছগুলো এরকম অবস্থা হয়েছে, কত সুন্দর দেখলে তাই না, ভাজার পরে একদম ছোট ছোট পিস হয়ে গেছে। তো এগুলো আমি সব দিয়ে দেবো, যেহেতু আমার ঝোলটা ফুটে উঠেছে। তো এবার আমি সব মাছগুলো দিয়ে এটা নামিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু পরিমাণ ফুটবে, তারপরে আমি এটাকে নামাবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর জানিও যে কেমন হয়েছে, এভাবে কি তোমরা রান্না করে খাও। আর আমার মনে হচ্ছিল একটু জলটা কম হয়েছে মাছের ঝালের মধ্যে, আমার ঠাকুমা বলছে আর একটু মানে জলটা লাগবে। তো দেখো জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। তো ফুটিয়ে প্রায় ঝোলটা একটুখানি মরে গেছে। তো দেখো আমার কিন্তু কাঠের উনুনটা খুব সুন্দর জ্বলছে, এই উনুনটা এত সুন্দর জলে কি বলবো। তো আমি নামিয়ে নিলাম, আর কাঠের রান্না তো খেতে খুবই টেস্টি হয়। তো দেখো আমি নামিয়ে নিলাম মাছের ঝালটা। তো এই হচ্ছে আসল লুক, খুবই টেস্টফুল একটা লুক, দারুণ দেখেই মনে হচ্ছে গরম গরম ভাত আর মাছের ঝাল একদম। আর যাদের সর্দি কাশি তো একদম নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, ধোয়া ওঠা মানে দেখে এখনই মনে হচ্ছে খেয়ে নিই। হ্যাঁ দারুণই হয়েছিল একটা। তো এর উপরে আমি দেখো এরকম লুকটা হয়েছে, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডারটা দিইনি, ওর জন্য একটু হলুদ টাইপের হয়েছে। তো এটা দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো এর উপরে আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এর উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেবো সামান্য কয়েক ফোঁটা তেল, কাঁচা সর্ষের তেল। তো এটা দিয়ে দিলে খেতে এতটাই ভালো লাগে কি বলবো, সামান্য একদম অল্প সামান্য পরিমাণে তেলটা দেবো, বেশি দেবো না। তো এই রেসিপিটা যদি তোমাদের খুব খুব ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিও। তো চলো আবার কোনো একটা রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।